আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি এখন কথা ও কবিতা পাঠের আসর শুরু করছি। এখন যে কবিতাটি নিয়ে আলোচনা করছি, কবিতাটির নাম এ সমাজ কলুষিত। নেয়া হয়েছে এ সমাজ বসবাসের অযোগ্য কাব্যগ্রন্থ থেকে। বলা হয়েছে এমন: এ সমাজ বড় কলুষিত, মাদক দ্রব্যের কালো থাবা করেছে গ্রাস, হেরোইন, প্যাথেডিন, ড্রাগ সহ আবাদ বিছিটানো, কুখ্যাত কুচক্রীরা এর জনক, সমাজের সর্বত্রই ওদের বিচরণ, প্রশাসন নীরব। দেখুন, আমাদের এই সমাজটা কেন কলুষিত? এই সমাজে এমনভাবে এই মাদকদ্রব্য বিচরণ করছে, মানে গ্রামগঞ্জ থেকে শুরু করে শহর বন্দর, এমনকি স্কুল কলেজ ভার্সিটিতেও এই মাদকদ্রব্য ছড়িয়ে পড়ছে। এই স্কুল কলেজের ছাত্ররা, এদের মধ্যে যদি এই মাদকদ্রব্য ছড়িয়ে পড়ে, তাহলে কারা এই সমাজের, এই রাষ্ট্রের হাল ধরবে এবং তাদের অদূর ভবিষ্যৎ কি হবে? তাই বলা হয়েছে, মাদকদ্রব্যের কালো থাবা করেছে গ্রাস, হেরোইন, প্যাথেডিন, ড্রাগস আবাদ ছিটানো, কুখ্যাত কুচক্রীরা এর জনক। কুখ্যাত কুচক্রীরা এর জনক, কারণ এই মাদক ব্যবসা যারা করে, তারা কি ভালো মানুষ হতে পারে? এরা তো কুখ্যাতই, এরা কুচক্রী, এবং তারাই এই মাদকদ্রব্যের ব্যবসা করে এবং মাদকদ্রব্যের সাথে জড়িত। কেউ সরাসরি জড়িত, কেউ আড়ালে জড়িত। সমাজের সর্বত্রই ওদের বিচরণ, প্রশাসন নীরব। যারা মাদকদ্রব্যের ব্যবসা করে, তারা কিন্তু সমাজের সর্বত্রই বিচরণ, এবং সাধারণ মানুষও কিন্তু তাদের চেনে, অনেকেরই চেনে, কিন্তু বলে না, কেন বলতে পারে না? মাদকদ্রব্য যারা ব্যবসা করে, তারা কিন্তু ভালো মানুষ করে না। এই জন্যে সাধারণ মানুষ ওদের দিকে ভয় খায়, এবং প্রশাসন নীরব। প্রশাসন নীরব কেন? প্রশাসনও টেবিলের নিচ দিয়ে বান্ডিল পায়, এই জন্যে প্রশাসনও নীরব। কারণ কোথায় কোন ঘটনা ঘটছে, মাদকদ্রব্যের ব্যবসা কারা করছে, এইগুলো অবশ্যই প্রশাসনের নজরে আছে, কিন্তু তারপরেও সমাজের সর্বত্রই মাদকদ্রব্য ছড়িয়ে পড়ছে। ওরা আইন মুঠোয় বন্দি করে গড়ছে কালো টাকার পাহাড়, ভিটাবাড়ি সহ নিঃস্ব হচ্ছে লাখো লাখো মানুষ, চুরি ছিনতাই রাহাজানির বাড়ছে প্রকোপ, হাজার হাজার পরিবার হয়েছে বিচ্ছেদ। দেখুন, ওরা আইন মুঠোয় বন্দি করে গড়ছে কালো টাকার পাহাড়, কারণ আইন ওদের কাছে কিছু না। কারণ আইনকে তোয়াক্কা না করে এই রকম অন্যায় পথে, এই রকম অন্যায় কাজ প্রশ্রয় দিয়ে এরা কালো টাকার পাহাড় গড়ছে। যারা মাদক দ্রব্যের সাথে জড়িত এবং মাদক দ্রব্য যারা ব্যবসা করে, ভিটাবাড়ি সহ নিচ্ছে হচ্ছে লাখো লাখো মানুষ, অথচ সাধারণ যারা এই মাদক দ্রব্য যারা পান করছে, এরা কিন্তু নিঃস্ব হচ্ছে। এরা এমনকি ভিটাবাড়ি সহ নিঃস্ব হচ্ছে। এক সময় দেখা যায় যে বাড়ি ঘরও বিক্রি করে দেয়, এরকম এরা নিঃস্ব হয়ে যায়। চুরি ছিনতাই রাহাজানির বাড়ছে প্রকোপ, হাজার হাজার পরিবার হয়েছে বিচ্ছেদ। কারণ এক সময় এরা কিন্তু এই মাদক দ্রব্য যারা সেবন করে, তারা কিন্তু এক সময় চুরি ছিনতাই ডাকাতি এগুলিতে জড়িয়ে পড়ে, কারণ তাদের তো টাকা দরকার। মাদকদ্রব্য, এই মাদক খেতেও তো টাকা লাগে। এক সময় ওদের হাতে টাকা থাকে না, তখন এরা ছিনতাই শুরু করে, চুরি করে, ডাকাতি শুরু করে। এরা এইগুলি শুরু করে দেয়। হাজার হাজার পরিবার হয়েছে বিচ্ছেদ, কারণ যারা মাদকে আসক্ত, তাদের তো পরিবার টেকে না। তারা দেখা যায় ভালো ফ্যামিলি, অনেক ফ্যামিলি বিচ্ছেদ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়, ছিন্ন ভিন্ন হয়ে যায় ফ্যামিলিগুলি, যারা এই মাদকে আসক্ত। তাই এরকম অনেক পরিবার আছে বিচ্ছেদ হয়ে গেছে, যারা এই মাদকে আসক্ত হয়েছে।
যৌবন শক্তি গ্রাস করছে মাদকের করাল থাবা, অকালেই ঝরে যাচ্ছে ফুলের মতো যুবকেরা। দেশের কর্ণধারেরা রয়েছে অন্ধ, ঘাম আরো প্রশাসনকে, ভাঙো ওদের চেতনার কপাট। দেখুন, এই মাদক যারা গ্রহণ করে, যারা মাদকাসক্ত, তাদের কিন্তু যৌবন শক্তি শেষ হয়ে যায়, তারা নিঃস্ব হয়ে যায়। কিন্তু আমাদের এই সমাজে যারা যুবশক্তি, তারা কিন্তু, যারা মাদকাসক্ত, তারা কিন্তু নিঃস্ব হয়ে যাচ্ছে। অকালেই ঝরে যাচ্ছে ফুলের মতো যুবকেরা, কারণ তারা তো অকালেই ঝরে যায়। যারা মাদকে একবার মাদকের আসক্ত হয়েছে, তারা কিন্তু ওই লোভে পড়ে আবারও খায়, এরকম করে কিন্তু ওদের জীবনটাই নষ্ট হয়ে যায়। এই যুবকেরা এইভাবে কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। দেশের কর্ণধারেরা রয়েছে অন্ধ। কর্ণধারেরা তো অন্ধ থাকবেই, কারণ ওরা তো অন্ধ না থাকলে তো ওরা এই যে প্রাসাদ গড়তে পারে না, কালো টাকার মুখ দেখতে পারে না, বান্ডিল দেখতে পারে না। তো ওরা তো এই দেশের কর্ণধারে তো অন্ধ থাকবেই, অন্ধ হবেই, এটাই স্বাভাবিক। ঘাম আরো প্রশাসনকে, ভাঙো ওদের চেতনার কপাট। ঘাম আরো প্রশাসনকে, ভাঙো ওদের চেতনার কপাট। আসলে কে ঘা মারবে? আমরা যারা লেখালেখি করি, আমরা তো লেখনের মাধ্যমে অনেক কথাই বলি। কিন্তু দেখুন, এই ঘাম আরো প্রশাসনকে, এই প্রশাসনকে শক্তভাবে আঘাত করতে হবে। তা না হলে, এই প্রশাসনকে শক্তভাবে আঘাত না করলে এই মাদকের যে সাম্রাজ্য, এটা নির্মূল হবে না। কারণ প্রশাসনই হলো শক্তি। সাধারণ মানুষ তো থাকবেই প্রশাসনের সাথে, কিন্তু প্রশাসনকেই এগিয়ে যেতে হবে এবং শক্ত ভূমিকা পালন করতে হবে। তবেই সাধারণ মানুষও প্রশাসনের সাথে যোগ দিয়ে তাদের সাহায্য সহযোগিতা করতে পারে। তো প্রশাসনে যদি দুর্বল থাকে, তাহলে পরে সাধারণ মানুষ কার কাছে এটাই করবে? কোন সাহসে এগিয়ে যাবে? এই জন্যে বলা হয়েছে যে ঘাম আরো প্রশাসনকে, ভাঙো ওদের চেতনার কপাট। কারণ ওদের চেতনার কপাট ভাঙতে বলছে, ওদের জ্ঞান বিবেককে প্রসারিত করতে বলছে, বিকশিত করতে বলছে, যে তোমরা আর এইরকম কাজ করো না, তোমরা শক্ত হও, মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াও। তো যাই হোক, কবিতাটির নাম ছিল এ সমাজ কলুষিত। আলোচনাটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।